হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের পার্ট 3-এ 17 নম্বরের অঙ্কগুলা থেকে শুরু করবো আমরা। তো 17 নম্বর অঙ্ক দেওয়া আছে, নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমাদের এখানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা জানি অতএব এখানে দেওয়া আছে আর ইকুয়াল 2 ইন্টু 1, 2 ইন্টু 2, 2 ইন্টু 3। তো এখানে আমরা ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহ ক্রমজোড় এখানে 2 এবং 1 এক জোড়া, 2 এবং 2 এক জোড়া, এখানে 2 এবং 3 এক জোড়া। তো ক্রমজোড় প্রথম উপাদান সমূহ, প্রথম উপাদান বলতে আমরা এখানে 2, এখানে 2, এখানে 2, হ্যাঁ। তো এই উপাদান সমূহের আমরা ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহ 2, 2, 2 পাইলাম। এবং দ্বিতীয় উপাদান বলতে আমরা এই দ্বিতীয় রাশিটাকে বোঝায়। তো দ্বিতীয় উপাদান সমূহ 1, 2, 3, হ্যাঁ। তা আমরা দ্বিতীয় উপাদান পেলাম 1, 2, 3। তো আমাদের এখানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা জানি যে প্রথম উপাদান সমূহ ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহ রেঞ্জ। তো এখানে আছে প্রথম উপাদান সমূহ 2, আমরা তিনটা 2 থেকে একটা 2 নিলাম, মানে কমন, ওইটা আমাদের কি ডোমেন। এবং দ্বিতীয় উপাদান সমূহ আছে কি 1, 2, 3, তিন রকম। এই জন্য তিন রাশির মধ্যে নিতে হচ্ছে রেঞ্জ। অতএব রেঞ্জ 1, 2, 3 এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা খ নাম্বার করব। তো আমাদের খ দেওয়া আছে -2, -4, -1, 1 ইন্টু 0, 0, 1, 1, 2, 4 এই হলো আমাদের খ নাম্বারের প্রশ্ন। খ নাম্বারের প্রশ্ন আমাদের বলা হয়েছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট -2, -4, -1, 1, 0, 0, 1, 1, 2, 4। তো আমাদের ক্রমজোড় প্রথম উপাদান সমূহ, তো আমরা প্রথম উপাদান সমূহ -2, -1, 0, 1, 2 এই হলো আমাদের প্রথম উপাদান সমূহ। তো আমাদের দ্বিতীয় উপাদান সমূহ রাশির দ্বিতীয় উপাদান যেমন -4, 1, 0, 1, 4 এই হলো আমাদের দ্বিতীয় উপাদান সমূহ -4, 1, 0, 1, 4। তো আমাদের বলা হয়েছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। তো আমরা প্রথম উপাদান সমূহ ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে রেঞ্জ। তো আমরা প্রথম উপাদান সমূহ এগুলো হলো আমাদের ডোমেন। তো ডোমেনের মধ্যে কি কি আছে -2, -1, 0, 1 এবং 2। আর রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ যা পাইলাম দ্বিতীয় উপাদান সমূহের মধ্যে -4, 1, 0, 1, 4। তো আমাদের এখানে দুইটা 1, তো দুইটা 1 আমরা একটা কমন রাশিটা নিলাম, যেমন 1, -4, 1, 0, 4 এগুলো আমাদের রেঞ্জ। তাই আমাদের দ্বিতীয় ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হলো। এই হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা 18 নম্বর অঙ্ক করব। 18 নম্বর অঙ্ক দেওয়া আছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। 18 নম্বরে ক দেওয়া আছে r equal second bracket x, y is to x element a, y element a এবং x plus y equal 1 সেকেন্ড ব্র্যাকেট।
তো এখানে এক্স এলিমেন্ট এ মানে এক্স এর সাথে এর সম্পর্ক, আবার ওয়াই এলিমেন্ট এ ওয়াই এর সাথে এর সম্পর্ক। তো আমাদের যেখানে এ ইকুয়াল এর রাশিটা দেওয়া আছে এ ইকুয়াল -2, -1, 0, 1, 2। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। তো আমরা এটা ভাঙলে পাই, তো ওয়াই মান বার করবো, যেহেতু এক্স প্লাস 1 ইকুয়াল 1, আমরা ওয়াই মান বার করবো। ওয়াই মান বার করলে আমরা পাই ওয়াই ইকুয়াল 1, আর এক্স প্লাস ছিল আমরা এটাতে পক্ষান্ত করে মাইনাস করলাম, তো ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স। তো আমরা এই যে রাশিটা এক্স ওয়াই, হ্যাঁ আমাদের একটা রাশি দেওয়া আছে এক্স, এক্সেরটা আমরা কোথা থেকে নিলাম, এই যে -1, -2, 0, 1, 2। হ্যাঁ এই আমরা এক্সের রাশিগুলা পাইলাম, এক্সের মানগুলা পাইলাম। আর আমরা ওয়াইয়ের মানগুলা আমরা এই ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্সের অনুপাতে আমরা নিজেরা বাহির করব। তো আমাদের এক্সের মান দেওয়া আছে -1, -2। তো আমরা y ইকুয়াল 1 মাইনাস এক্স, অতএব 1 মাইনাস এক্সের দেওয়া আছে -2, তো আমরা এই যে -2 নিলাম। তো আমরা ইকুয়াল করলে পাই 1 মাইনাসে মাইনাসে +2 ইকুয়াল 3। এই আমরা ওয়াই মান পেলাম কত, এখানে 3। হ্যাঁ আমরা এই 3 পাইলাম। তারপরে আবার এই মানটা আবার করবো, তো এখানে দেওয়া আছে তো 1 মাইনাস এক্স, তো 1 মাইনাস এখানে এক্সে দেওয়া আছে -1, তো আমরা পাই 1 মাইনাস মাইনাসে +1 ইকুয়াল 2। এই আমরা 2 পাইলাম। তো উপরে দেওয়া আছে 0, তো আমাদের 1 মাইনাস 0 ইকুয়াল 1 মাইনাস 2 থেকে আমরা কি পাই 1 পাই, অতএব আমাদের রেশিওটা পেলাম আমরা 1। তো আমাদের চতুর্থ রাশিটা 1 মাইনাস এক্স ইকুয়াল 1 মাইনাস 1, তো 1 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 0, এই আমরা পেলাম 0। আর ওখানে দেওয়া আছে 2 1, তো আমাদের 1 মাইনাস এক্স 1 মাইনাস আমরা এক্সের মান পাইছিলাম দেওয়া আছে 2, তো আমরা 1 থেকে -2 থেকে 1 বিয়োগ করলে পাই -1, এই হলো আমাদের -1। তো এই 3 নট এলিমেন্ট এ, 3-র সাথে এর কোনো সম্পর্ক নেই, কাজেই 3 এই 3 -2 নট এলিমেন্ট এ, অতএব আর ইকুয়াল এই যে -1, 2, তারপর 0, 1, 1, 0, 2, -1। ক্রমজোড়ার প্রথম উপাদান সমূহ, আমরা এই রাশিগুলো থেকে প্রথম উপাদান আছে -1, 0, 1, 2, এগুলো হলো আমাদের প্রথম উপাদান সমূহ। এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে 2, 1, 0, -1, এই হলো আমাদের দ্বিতীয় উপাদান। এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা জানি যে ক্রমজোড়ার প্রথম উপাদান সমূহই আমাদের ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহ রেঞ্জ। তা আমরা ডোমেন নির্ণয় করব। তো ডোমেন নিলাম -1, 0, 1, 2, এই হলো আমাদের ডোমেন। এবং রেঞ্জ ক্রমজোড়ার দ্বিতীয় উপাদান সমূহ, যেমন এখানে 2 আছে, 2, 1, 0 এবং -1, এই হলো আমাদের রেঞ্জ। তো বন্ধুরা আমরা ডোমেন এবং রেঞ্জ পেয়ে গেলাম, আমাদের যা মান বের করতে বলা হয়েছে আমরা তাই করলাম, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 18 খ নাম্বার অঙ্কটা করব। 18 খ নাম্বারে দেওয়া আছে f ইকুয়াল x y
অনুপাত x এলিমেন্ট c, y এলিমেন্ট c এবং y ইকুয়াল টু x, যেখানে c ইকুয়াল -1 0 1 2 3। এই হলো আমাদের খ নাম্বার। f ইকুয়াল x, y অনুপাত x এলিমেন্ট c, y এলিমেন্ট c, মানে x এর সাথে c এর সম্পর্ক, y এর সাথে c এর সম্পর্ক এবং x ইকুয়াল টু y। তো c এর মান আমরা এখানে দেওয়া আছে, c ইকুয়াল -1 0 1 1 3, x ইকুয়াল 2। তো আমরা 2 ইকুয়াল x, তো আমরা y এর মান বাড়ি করতে গেলে বাড়ি করবো, তো যেহেতু আমরা x এর মান দেওয়া আছে তো আমরা y এর মান x/2। এটা আমরা কিভাবে নির্ণয় করি দেখেন। আমরা বাড়ি করবো y এর মান, যেহেতু আমাদের x এর মান দেওয়া আছে -1, তো আমরা y এর মানটা বাড়ি করবো কিভাবে, y ইকুয়াল দেওয়া আছে x/2, x/2, আমরা x এর মান আছে -1/2। তো আমরা 2 দিয়ে -1 ভাগ করা যায় না, তো আমরা লিখব -1/2, এই আমরা y এর মান পাইলাম। তো এখানে দ্বিতীয় রাশিটা যেহেতু x/2, তো উপরে 0, তো আমরা 2 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করলে ইকুয়াল আমরা 0 পাই, অতএব আমরা y এর মান পাইলাম 0। তো আমরা এখানে তৃতীয় রাশিটা বাড়ি করব। তৃতীয় রাশি যেহেতু x/2, আমরা y ইকুয়াল x/2 পাইলাম, হ্যাঁ, তো আমরা x এর মান যেমন 1, নিচে 2 দিয়ে 1 ভাগ করতে গেলে আমরা 2 দিয়ে 1 ভাগ করা যায় না, অতএব 1/2, দ্বিতীয় রাশিটার মান y এর মান 1/2। সেম x/2, x এর মান 1/2, 2 দিয়ে 1 ভাগ করা যায় না বিধে আমরা লিখব 1/2। তো আমাদের সর্বশেষ রাশিটা, তো y ইকুয়াল x/2, তো আমরা এখানে লিখতে পারি x এর জায়গায় 3/2, তা আমরা 2 দিয়ে 3 ভাগ না করে আমরা সরাসরি 3/2 লিখতে পারি। কেমন? তো আমরা এই যে -1/2 3/2 নট এলিমেন্ট সি, এই সংখ্যাগুলা সি এর সাথে সম্পর্ক নেই, যেহেতু তো মানগুলো সমূহ সি এর অন্তর্ভুক্ত নয়, অতএব f ইকুয়াল 0। হ্যাঁ, আমরা শুধু এই রাশিটা পাইলাম যে সি এর অন্তর্ভুক্ত 0, 0, অর্থাৎ ডোমেন প্রথম উপাদান সমূহ ডোমেন, দ্বিতীয় উপাদান সমূহ রেঞ্জ। তো আমরা ডোমেন পাইলাম 0 এবং রেঞ্জ পাইলাম 0, এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এগুলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। আমরা আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।